দিনাটা শুকারুর কুটিতে অবৈধ আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেপ্তার, জেল হেফাজতে পাঠালো আদালত। জানা যায়, শুকারুর কুটির একটি স্থানীয় কম্পিউটার দোকানে অবৈধভাবে আধার কার্ড তৈরি করার অভিযোগে নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এই ঘটনায় পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযানের সময় জাল আধার কার্ড তৈরির সরঞ্জাম সহ হামিদুল আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যদিও বাকি কয়েকজন সন্দেহভাজন পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার হওয়া সেই ব্যক্তির বাড়ি শিবেশ্বর গ্রামে, নাম হামিদুল আলী। জানা গেছে, দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, একটি আইরিশ স্ক্যানার, একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি সিসি ক্যামেরা, একটি পাওয়ার অ্যাডাপ্টার, একটি তারযুক্ত মাউস, একটি ইউএসবি ড্রাইভ উদ্ধার করেছে পুলিশ। এই সরঞ্জামগুলি ব্যবহার করে জাল আধার কার্ড তৈরি করা হচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। গতকাল রাতে হামিদুল আলীকে গ্রেপ্তার করা হয় এবং আজ বুধবার দুপুরে তাকে দিনাটা মহকুমা আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক তার জামিন আবেদন খারিজ করে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশের দাবি, হামিদুলের কাছ থেকে আরও তথ্য পাওয়ার জন্য এই হেফাজত প্রয়োজন। পুলিশ এখনও বাকি সন্দেহভাজনদের খুঁজছে এবং জাল ডকুমেন্ট তৈরির নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে। গত 20/5/2025 তারিখ রাত 22:10 এএসআই সঞ্জিত কুমার দাস একটি সোর্স ইনফরমেশন পায় যে শুকারুর কুটি এরিয়ায় কিছু সমাজবিরোধী জাল আধার কার্ড বানানোর কাজ করছে অনেক দিন থেকে। তো সেই ইনফরমেশন পেয়ে সে নয়ারহাট আইসিকে জানায় এবং পরবর্তীতে এই নয়ারহাট থানার আইসি সব্যসাচী দাস নামে একজন এএসআইকে তদন্তভার দেয়। পরবর্তীতে ওই দিনই 22:40 ওই শুকারুর কুটি এলাকায় পুলিশ রেড করে এবং সেখানে কিছু সমাজবিরোধী পালিয়ে যায়, কিন্তু হামিদুল আলী নামে একজন ব্যক্তি, তাকে ওই দোকান থেকে অ্যারেস্ট করা হয় এবং তার কাছে এই যে আধার কার্ড বানাচ্ছে, জাল আধার কার্ড বানাচ্ছে, তার লিগ্যাল ডকুমেন্ট দেখাতে বলে, সে দেখাতে পারে নাই। তারপরে তাকে অ্যারেস্ট করা হয়। হামিদুল আলীর বাড়ি গোবরাছড়া, পোস্ট অফিস গোবরাছড়া, শিবেশ্বরের বাড়ি। তো তাকে আজকে অর্থাৎ 21/5/2025 তারিখে মহামান্য এসিজিএম 2 আদালতে প্রেরণ করা হয় এবং তার পিসিপিআর করা হয় 5 দিনের চাওয়া হয় এবং মহামান্য আদালত তার পিসিপিআর অ্যালাউ করে তাকে 26/5/2025 তারিখে পুনরায় আদালতে প্রেরণ করার আদেশ দেয়। আমি সরকার পক্ষের আইনজীবী মৃগাঙ্ক সেন।